সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি রেলবাজার হাটে। আর এই রেলবাজার হাটটি দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যেই, কিন্তু সপ্তাহে 2 দিন বসে, রবিবার এবং বৃহস্পতিবার। হাটের পরিধি ছোট, অল্প সংখ্যক গরু নিয়ে কেনাবেচা চলে। তা আমরা মোটামুটি মাঝারি সাইজের যেগুলো 40,000-এর মধ্যে সার বিক্রি হচ্ছে, এগুলোই কিন্তু আমদানি সংখ্যাটা বেশি হয় এবং এগুলোর আজকের বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্য দেব। এই যে এখানে একটা দেখছেন, দেখা দেখি চলছে। 30,000 টাকার দাম বলেছে। এই যে 30,000 টাকা দাম বলছে। আপনারা কত চাইলেন ভাই? কত চাইলেন? 42 আর 30। এটা 42 এবং 30। কেমন লাস্ট চিন্তা ভাবনা ভাই? হ্যাঁ ভাই, কত হলে ছাড়বেন সর্বশেষ? কত হলে ছাড়বেন? 35। কত? 39 হলে দিব। 39 এর নিচে আসবে না? 39। বয়স 1 বছর হবে না? 1 বছর হবে। 39,000 হলে কিন্তু এটা বিক্রি করতে চাই উনি। আমরা একটু চলে যাই এই পাশে। কার ভাইয়া আপনার? কয়টা? 2টা? আলম ভাইয়ের নাকি? আচ্ছা আচ্ছা, কি অবস্থা বলেন তো জোড়াটার দাম? একটা করে দামে ধারণা দেন। সাদাটা 42 চাওয়া কত? 38.5 হলেই বিক্রি হবে। 42 চাওয়া, এর নিচে হবে না? না, এটা 39 নতুন বাচ্চা। এটা হচ্ছে 39। 39,000 হলে এটা বিক্রি হবে। এগুলো বয়স কি 1 বছর করে হবে? হ্যাঁ ভাই, 1 বছর হয়ে যাবে না? ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটু দেখি এই পাশে 2টা দেখছি। আলম ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? কি খবর ভাই? ভালো আছেন? ভালো আছেন। কি খবর বলেন তো বাজারের? বাজারের অবস্থা ভালো না ভাই। বাজার অবস্থা কেন? আমাদের সার্বিক পরিস্থিতির কিছু বিষয় বলেন তো। মানে আজ থেকে 1 মাস আগে এবং আজকে রেটের ডিফারেন্স হয়েছে এই সাইজের গরুগুলোতে। আজ থেকে 1 মাস আগে মনে করেন যে রেটের ডিফারেন্স নিম্ন তো ভাই 3,000-4,000 টাকা। 3 থেকে 4,000। আজ থেকে 1 মাস পূর্বে এই গরুটা কত টাকা বিক্রি করছেন? 39-40। আর আজকে কত করে দিচ্ছেন? আজকে কত হলে ছাড়বেন? আজকে এই গরু মনে করেন যে 35.5 হলে দিয়ে দিতে পারে। 35.5 হলেই দিয়ে দিবেন? তার মানে রেটটা ডাউন হয়েছে। ডাউন হচ্ছে ভাই, এই রেটটা বেশি দিন থাকবে না। থাকবে না? এই মনে করেন যে কালী পূজাটা বাড়াইলে রেটটা কিছুটা উঠে যাবে। মানে ধান কাটাকাটি শুরু হলে রেটটা বেড়ে যাবে। রেটটা বেড়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, এখন মানুষের হাতে পয়সা নাই, পয়সা করি কম ভাই, এই কারণে যার কারণে রেটটা কম। আচ্ছা, এই যে দেখছি। রেটটা নামে এই সময় প্রত্যেক বছরই এমনটাই হয়? এইটাই প্রতি বছর আচ্ছা আচ্ছা। আর এইটা এই গরু দেখেন ভাই, এই গরু মনে করেন যে 1 মাস আগে এই গরু 35 বিক্রি হচ্ছিল। 35 বিক্রি হচ্ছিল, এখন 32 এখন 32-এ দিয়ে দিবেন? এই তো ল্যাম্পির দাগ অনেক। এই ল্যাম্পি দাম আর ভাই 35 বিক্রি ছিল। আচ্ছা, ল্যাম্পের দাগ না হলে 37। দাগের জন্য কত বললেন? 32। আচ্ছা আচ্ছা, আমাদের আরো একটা ধারণা দেন তো, এই যে বাজার উঠতির মুখে থাকলে আপনাদের ব্যবসায় প্রফিট হয় বেশি নাকি? না, বাজার উঠতির মুখে থাকলে ব্যবসা প্রফিট বেশি হয়। কেন যে মনে করেন যে ওইটা গরু কিনলে অত 500 টাকা লাভ, 200 টাকা লাভ, 1000 টাকা লাভ, মানে বিক্রি হয়। আর মনে করেন বাজার যদি নরম থাকে ভাই, মনে করেন গরুটা কিনলে আটকে যায়, ঘুরে যায় হাট থেকে ঘুরে গেলে 1 করে 100 টাকা খরচা। আচ্ছা আচ্ছা, খাওয়া খরচা মিলে 100 টাকা পড়ে, যার কারণে উঠতি মুখী হলে আপনাদের প্রফিট বেশি। আচ্ছা, বিক্রি হয়, গরু কিনলে বিক্রি হয়। আর মনে করেন যে নরম বাজার থাকলে গরু কিনলে আটকে গেলে মনে করেন খরচা হচ্ছে। ওই দিন ঘুরাবেন ভাই, মানে 2 দিন 4 দিন ঘুরলে মনে করেন যে 500 টাকা খরচা হবে, 1000 টাকা লস করে বিক্রি করে। হ্যাঁ 4 দিন ঘুরাইলে তো 1000 টাকা অ্যাটলিস্ট খরচা হয়ে যায়। তার আগে মনে করেন 5,000 টাকা লস করে বিক্রি করে যায়। হ্যাঁ, না ঠিক আছে, আপনি সুন্দর কথা বলছেন, ধন্যবাদ আপনাকে। দেখছি আমরা
দেখানোর চেষ্টা করি। এই পাশে দুইটা দেখছি, আমরা এই দুইটার একটু তথ্য দেব। ভালো আছেন? আপনার কয়টা নিয়েছেন? ব্যবসার না বাড়ির? ব্যবসার। হয় নাই, বিক্রি হয় নাই? দাম কত দিল? 64। আচ্ছা আচ্ছা, 64 বলছে, মানে 32 করে বলছে এইটা এবং এইটা। আর আপনি কত চাইলেন? 72 আর 64। ফিনিশিং রেট কেমন? ফিনিশিং 66, মানে 33 করে হলে ছাড়া যাবে এইটা এবং এইটা। আচ্ছা আচ্ছা, 33। আচ্ছা, আমাদেরকে একটা ধারণা দেন তো, আপনি তো এই যে লাস্ট 33 করে হবে বিক্রি করলেন, বিক্রি করবেন বললেন, এখন নতুন একটা যখন কাস্টমার আসবে আপনি তার কাছে দামটা কত চাবেন? তার কাছে দাম চাবো 72। জোড়াটা চাবেন 72, মানে আপনি কমতে কমতে লাস্ট 66-তে আসবেন। আর 66 আসার আগে উনি যদি বেশি বলে ফেলে, তাহলে থাপ্পড় মারে দিবেন। আর থাপ্পড় মারলেই তাকে দিতে হবে, এই কাহিনী। আচ্ছা আচ্ছা, আপনারা একটু দামগুলো যদি মনে করেন যে রেটে বিক্রি করবেন 2000 টাকা বেশি চাইলে সবাই একটা ধারণা হয়। ধারণা তো হয়, কিন্তু দাম করছে তখন 50 ভাঙাও। ও যখন ভাঙাও, আচ্ছা, এই জন্য আপনাদের বেশি চাইতে হয়। 5-7 টাকা বেশি চাইতে হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, আর একটা বিষয় বলেন তো, নতুন আসলে 72 চাইবেন, এলাকার যদি কেউ ব্যবসায়ী এসে আপনার দাম দুটো জিজ্ঞেস করে তখন কত চাইবেন? 70, মানে 2000 কম। ব্যবসায়ীদের কাছ থেকে কম চাইবেন, কারণ এদের আইডিয়া আছে। আর যারা আইডিয়া নাই তাদের 65, 64। তো ব্যবসায়ীদের কাছ থেকে বিক্রি করতে মজা নাকি আপনার গৃহস্থের কাছে? গৃহস্থের থেকে ব্যবসা যারা, ওরা তাড়াতাড়ি নিয়ে দামটা ভালোভাবে বলে, অল্পতেই হয়ে যায়। আর গৃহস্থে তো ধারণা নিতে সময় লাগে। ওরা তো বললো, তারপরে বললো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে। আমরা রয়েছি রেল বাজার হাটে। এখানে এই 2 টাকার চাচা, ভালো আছেন? কত চাচ্ছেন কয়েন তো? 42 চাওয়া দাম, 38 হলে দিয়ে দিবেন। 42 চাওয়া দাম, 38,000 হলে বিক্রি হবে। এটা কত? এটা 27 হলে, এটা বকনা, মানে বকনা 27 হলে বিক্রি, মানে 26 হলে ছাড়বেন নাকি? আচ্ছা আচ্ছা, 26,000 হলে বিক্রি করতে চাই। দেখছি, দেখানোর চেষ্টা করছি। আমরা রয়েছি রেল বাজার হাট। মোটামুটি এগুলো ছিল আজকের বাজারের শার্ট। আমরা একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদের। দর্শক শ্রোতা, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাই, ওইটা কত বিক্রি হয়েছে জানেন?